আপনি কি ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান? তাহলে প্রোডাক্ট রিভিউ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই প্রোডাক্টের রিভিউ গুগল অর্গানিক ট্রাফিক পেতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রাখতে হয়। সেটা থার্ড পার্টি ট্রাফিক সাইট হোক অথবা আপনার নিজের ওয়েবসাইট হোক। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আজকের ভিডিওর মূল তথ্য দিয়ে থাকছে। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন। আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্টের রিভিউ লেখেন এবং এই রিভিউটা থার্ড পার্টি ট্রাফিক সাইট হোক কিংবা আপনার নিজের ওয়েবসাইট হয় প্রমোশন করেন। তবে আপনি কি জানেন একটা প্রোডাক্টের রিভিউ হোক কিংবা যে কোনো ধরনের হেল্পফুল কন্টেন্টের আর্টিকেল হোক, সেই আর্টিকেলটি গুগল কিংবা আপনার নিজের ওয়েবসাইট দিয়ে গুগলে র্যাঙ্ক করা কিংবা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে গুগলে র্যাঙ্ক করে ট্রাফিক পেতে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হয়? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রিডেবিলিটি। আপনার কন্টেন্টে রিডেবিলিটি যত বৃদ্ধি পাবে, আপনার ওয়েবসাইটটি গুগলে ততটাই র্যাঙ্ক করতে পারবে। আপনি এআই দিয়ে কন্টেন্ট লিখেছেন, এটা ডাজেন্ট ম্যাটার, বাট আপনার কন্টেন্টটি পড়তে কতটা শ্রুতিমধুর হয়েছে, কতটা রিলায়েবল, শর্ট সেন্টেন্স, ইজি ল্যাঙ্গুয়েজ, এটার উপরে ভিত্তি করেই গুগল আপনার কন্টেন্টটিকে ফ্রন্ট পেজে র্যাঙ্ক করাবে, সেটা আপনার ওয়েবসাইট হোক কিংবা থার্ড পার্টি কোনো সাইট হোক। আজকের এই ভিডিওতে আমাদের কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এআই দিয়ে সম্পূর্ণ একটা আর্টিকেল লেখার পরে কি পরিমাণ এই রিডেবিলিটি স্কোর থাকে এবং সেখান থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দুইটা ফর্মুলা প্রয়োগ করে সেই রিডেবিলিটিকে কি পরিমাণ বৃদ্ধি করতে পারেন। তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স ফেসবুক থেকে পেতে এবং সরাসরি আমার সাথে কানেক্টেড থাকতে এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারবেন। এবং আরও একটা বিষয় জানাবো, রাইট ওয়েতে আমার গাইডলাইনে থেকে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আমার একটি কোর্স রয়েছে, এটি সম্পর্কে জানতে পারেন। গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো পেতে ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্স চেক করবেন। দীর্ঘদিন যারা আমার এই ভিডিও দেখেন তারা জানেন একটি প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে সংগ্রহ করতে হয়। তারপরও নিউবি অনেকে আছেন, তাদের উদ্দেশ্যে জাস্ট 30 সেকেন্ডে জানিয়ে দেব কিভাবে একটি প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করবেন। আপনার টার্গেটেড প্রোডাক্টটিকে এখান থেকে ক্লিক করুন। নেক্সট পেজে এখানে একটা প্রোডাক্ট পেজ ওপেন হবে, যেখান থেকে জেবি পেজ, এই লিঙ্কটাতে ক্লিক করুন। আপনার সামনে এই ধরনের একটি জেবি পেজ ওপেন হবে, যেখান থেকে জেবি ডক্স অর অ্যাফিলিয়েট লিঙ্ক বলে এরকম অপশন পাবেন। অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে এই লিঙ্কটিতে ক্লিক করুন। লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে রিকোয়েস্ট বলে অপশন থাকবে, জাস্ট সেটিতে ক্লিক করবেন এবং এখানে ছকে একটা কথা ভেন্ডরের উদ্দেশ্যে লিখবেন, আপনি কোন মাধ্যম দিয়ে আপনার প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন এবং রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করুন। ভেন্ডর দেখা মাত্র আপনার লিঙ্কটি প্রোভাইড করবে। এবার আমরা প্রোডাক্টের রিভিউ লিখবো। এখানে হতে পারে জেবিজু প্রোডাক্ট, হতে পারে অরিয়ার প্লাস প্রোডাক্ট, হতে পারে অ্যামাজন প্রোডাক্ট, হতে পারে এনি আদার মার্কেট প্লেস প্রোডাক্ট, নো প্রবলেম। বাট কি লিখবো আর কিভাবে লিখবো সেটিকে ইন্ডিকেট করছি। প্রথমে এখানে আসবেন যে আমার এই ধরনের একটি রিভিউ আর্টিকেল লিখে দিতে হবে। অলরেডি আমি একটা রিভিউ আর্টিকেল লিখেছি এই প্রোডাক্টের উপরে, সেটি আপনাকে দেখানোর চেষ্টা করব। এটির উপরে ক্লিক করব। একদম প্রথম সেকশনে চলে আসলাম এবং এখানে আমি আই ওয়ান্ট টু প্রমোট এ ওরিয়ার প্লাস প্রোডাক্ট, সো আই ওয়ান্ট টু রাইট এ রিভিউ অ্যাবাউট দিস প্রোডাক্ট ইউজিং দিস লিঙ্ক। আমি ডিপশেপকে বলেছি আমি একটা ওরিয়ার প্লাস প্রোডাক্ট প্রমোশন করতে চাই এবং একটা রিভিউ লিখতে চাই এই প্রোডাক্টের উপরে এবং সেইটা লিখে দিতে বলছি। ইউজ দিস লিঙ্ক, এই প্রোডাক্টের সেলস পেজের লিঙ্কটা। সেলস পেজ লিঙ্ক আপনি কোথায় পাবেন অলরেডি জানেন, যে কোনো প্রোডাক্টের সেলস পেজ লিঙ্ক। লিঙ্কটা দেওয়ার পরে আমি জাস্ট এই যে ডিপ থিঙ্ক, এই ডিপ থিঙ্কে ক্লিক করেছি, কারণ ডিপ শেককে আমি বলেছি গভীর চিন্তা করে এই বিষয়টির উপরে একটা আর্টিকেল লিখে দিতে। আপনি স্ক্রিনে দেখবেন আমি কার্সারটির নিচে নামাচ্ছি এবং ডিপ শেক আমার জন্য একটা রিভিউ আর্টিকেল লিখে দিয়েছে। হোয়াট ইজ প্রোডাক্ট, কি ফিচার্স, অ্যাবাউট আওয়ার স্ট্যান্ডার্ডস, প্রো অ্যান্ড কনস, হোয়াই শুড ইউ বাই ইট অ্যান্ড ফাইনাল ভার্ডিক অর্থাৎ ফাইনাল ওপিনিয়ন। আমি এই টোটাল আর্টিকেলটিকে এখান থেকে কপি করব আপনাদের সামনে। স্ক্রিনে লক্ষ্য করুন এবং দেখবেন টোটাল আর্টিকেলটিকে কপি করার পরে আমরা এটার রিডেবিলিটি চেক করব। অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে কোনো কন্টেন্ট গুগল
গুগলে র্যাঙ্ক করার জন্য রিডেবিলিটি সবথেকে বেশি থাকতে হবে। এআই কন্টেন্টও ডাজেন্ট ম্যাটার, বাট রিডেবিলিটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। রিডেবিলিটি চেক করার জন্য গুগলে আসবো, সার্চ করব রিডেবিলিটি টেস্ট। প্রথম যে সাইটটি পাবো ওয়েব অ্যাপেক্স রিডেবিলিটি চেকার, জাস্ট এখানে ক্লিক করব। সাইটটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে। এখানে ইন্টার টেক্সট এই বাটনটিতে ক্লিক করব। এবার এখানে সেই কপি করা টেক্সটটি পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। বন্ধুরা স্ক্রিনে দেখবেন আমার ডিপশেপ থেকে লেখা এআই কন্টেন্টটি 46.3, আমি ধরলাম 47 রিডেবিলিটি দেখাচ্ছে। তাহলে এটার কালারও দেখেন বেটার নয়, গুড নয়। যখন গুড কালার হবে তখন এখানে গ্রিন সিগন্যাল হবে। এবার এই যে কপি করা কন্টেন্টটি, এটাকেই আমরা আবার ডিপশেকে চলে আসব এবং ডিপশেকে আসার পরে প্রথম লিখে দেয়া রিভিউটি আমি আবার হুবহু ডিপশেকে পেস্ট করব এবং ফাইনাল ভার্ডিক্ট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতোমধ্যে করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এবং এখানে একটা ফর্মুলা প্রয়োগ করেছি, এই যে একটা ফর্মুলা প্রয়োগ করেছি এবং ফর্মুলাটি প্রয়োগ করে ডিপশেককে বলেছি পুনরায় আবার আর্টিকেলটি লিখে দিতে এবং ডিপশেক সেই পুনরায় সেই ফর্মুলা অনুযায়ী যে আর্টিকেলটি লিখেছিল সেই বিফোর অপটোমাইজ সেই আর্টিকেলটি এবং আফটার অপটোমাইজ আমার বলে দেওয়া ফর্মুলাটির উপরে ভিত্তি করে এই আফটার অপটোমাইজে সেই আর্টিকেলটি লিখে দিয়েছে যে ফাইনাল থট। আমরা এই পর্যন্ত সেই আর্টিকেলটি কপি করব এবং কি কি পরিবর্তন এনেছে রিডেবিলিটি স্কোরে সেটা এখানে বলে দিয়েছে। বিফোর অপটোমাইজ করার আগে এই অবস্থায় ছিল, অপটোমাইজ করার পরে এই অবস্থায় আছে। এখন আমরা টোটাল আর্টিকেলটি কপি করলাম, এই রিডেবিলিটি চেকারে চলে আসলাম। আমাদের এটাকে এখান থেকে কেটে দিলাম, 46.3 ছিল, নতুন আর্টিকেলটিকে এখানে পেস্ট করলাম এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম। তাহলে 47 থেকে আমাদের 82 এবং দেখেন গ্রিন সিগন্যাল। আশা করি বুঝতে পেরেছেন। এইটাকে আবার এখান থেকে কপি করে আমরা ডিপশেকে চলে আসবো। আমরা থার্ড টাইম আবার আর একটা ফর্মুলা প্রয়োগ করব। সেই লেখাটিকে যেটা সেকেন্ড টাইম আমাকে লিখে দিয়েছে 82% স্কোর হয়েছে, সেইটাকে কপি করে এই যে দেখেন ফার্স্ট টাইম এখানে বসানো আছে এই যে ফাইনাল থট পর্যন্ত। এরপরে স্পেস দিয়ে কিছু অপশন ফাঁকা রেখে আমার এখানে সেই ফর্মুলাটি এখানে প্রয়োগ করেছি। এই যে এত বড় একটা ফর্মুলা এটাকে প্রয়োগ করেছি এবং থার্ড একটা ফর্মুলা আছে এই যে ছোট্ট ফর্মুলাটি, এটাকে প্রয়োগ করার পরে আবার ইন্টার বাটনে ক্লিক করেছি। ডিপশেক তার চিন্তা ধারণার উপরে ভিত্তি করে আমি যে ডিরেকশনটা দিয়েছি সেই ডিরেকশনের উপরে ভিত্তি করে থার্ড টাইম আবার কন্টেন্টটি লিখেছি। যে কন্টেন্টটি এই যে দেখতে পাচ্ছেন বিফোর অপটোমাইজ অর্থাৎ সেকেন্ড টাইম লেখা কন্টেন্টটি এই যে আফটার অপটোমাইজ করার পরের কন্টেন্টটি। তাহলে এখান থেকে হুবহু কন্টেন্টটি কপি করব ফাইনাল থট অর্থাৎ ফাইনাল ওপিনিয়ন পর্যন্ত। এটাকে কপি করার পরে দেখেন এই যে রিডেবিলিটি স্কোরে কি ছিল, বিফোর আগে ছিল 85% এবং পরবর্তীতে হয়েছে 96%। এটা কি পরিবর্তন করেছে সেটি দেখিয়েছে। তাই আমার কপি করা কন্টেন্টটি আবার রিডেবিলিটি চেকারে চলে আসবো এবং এখান থেকে এটাকে কেটে দিয়ে আমার সেই কন্টেন্টটি বসাবো যেখানে 82.6% হয়েছিল 47.6% থেকে। এবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আরো বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা দেখেন 82% থেকে 84%। এই যে গ্রিন সিগন্যাল, একটা কন্টেন্টের 70% ক্রস করলেই এনাফ, সেখানে 84% রিডেবিলিটি বৃদ্ধি করা হয়েছে। এইবার এই যে কন্টেন্টটি আপনি দেখছেন এটা সমস্ত জায়গায় প্রত্যেকটা ট্রাফিক সোর্সে আপনি ব্যবহার করতে পারবেন। সেটা হতে পারে আপনার যে কোনো থার্ড পার্টি সাইট, সেটা হতে পারে আপনার পার্সোনাল ওয়েবসাইট। এখন এই কাজগুলো করে এই রিডেবিলিটি স্কোর যদি আপনি বৃদ্ধি করতে না পারেন তাহলে আপনার কোথাও কোনো কন্টেন্ট ট্র্যাক করবে না। এই রিডেবিলিটি স্কোর যতটা ভালো থাকবে আপনার সেন্টেন্স পড়তে শ্রুতিমধুর হবে, রিলায়েবল হবে, শর্ট সেন্টেন্স হবে, ইজি ল্যাঙ্গুয়েজ হবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেলের রাইটাররা এগুলো পড়তে পারবে, এগুলোর বিষয় রয়েছে। অর্থাৎ সবার কাছে সব ল্যাঙ্গুয়েজ কিন্তু যারা নেটিভ ইংলিশ আমেরিকা অর্থাৎ ইউকে ইউএস তাদের কাছের বিষয়টা আর ওয়ার্ল্ড ওয়াইড যদি শ্রুতিমধুর না হয় তাহলে কিন্তু এটা গুগল র্যাঙ্ক করে না। কারণ ইংলিশ ভাষী কয়জন, ওয়ার্ল্ড ওয়াইড যখন আপনার এটাকে র্যাঙ্ক করাতে হবে তখন কিন্তু রিলায়েবল ইজি ল্যাঙ্গুয়েজের উপরে এই আর্টিকেলগুলো লিখতে হবে। আর এই রিডেবিলিটি স্কোর সেটি আপনার জন্য করে, যেটা ইতোমধ্যে আপনারা দেখলেন। তো বন্ধুরা আমি আপনাদের ডিপশেক থেকে দেখালাম, এবার চ্যাটজিপিটি থেকে একটু দেখানোর চেষ্টা করব। একইভাবে ডিপশেককে যেমন বলেছিলাম আমি চ্যাটজিপিটিকেও বলেছি আমার জন্য আর্টিকেল লিখে দিতে এবং লিঙ্কটা প্রোভাইড করেছি। অলরেডি চ্যাটজিপি আমার জন্য একটা আর্টিকেল লিখে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি এই যে ফাইনাল থট, ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল ওপিনিয়ন যেটাই বলেন এইটা পর্যন্ত টোটাল আর্টিকেলটিকে কপি করব। আমার কপি করা আর্টিকেলটি আমরা সেই রিডেবিলিটি চেকারে চলে আসব এবং এই যে মধ্য এখানকার একটুকুকে কেটে দেব এবং এটাকে পেস্ট করে দেব। তবে
ডিপশেক থেকে লাস্ট ফর্মুলাটি প্রয়োগ করার পরে আমরা 84 অন এই স্কোরটি পেয়েছি, যেটা আমাদের জন্য এনাফ স্কোর। এবার এটাকে আমরা ক্যালকুলেট করার জন্য চ্যাট জিপিটিটা দিয়েছি এবং ক্যালকুলেট ক্লিক করেছি। একটু অপেক্ষা করব। দেখেন চ্যাট জিপিটি থেকে লিখে নেওয়া স্কোরটি হচ্ছে 51.7, ডিপশেক থেকে লিখে নেওয়া 47.6। এবার এটাকে আবার আমাদের প্রথম ফর্মুলায় ফেলে নতুনভাবে লিখে নেব। তার জন্য চ্যাট জিপিটিতে আসবো, টোটাল সেই লেখাটিকে এখান থেকে কপি করেছি এবং প্রথম ফর্মুলাটা, এই যে সেই ফর্মুলাটা, এটাকে এখানে প্রয়োগ করে ইন্টার বাটন ক্লিক করেছি। তারপরে বিফোর অপটোমাইজে এই যে লেখাগুলো, এই যে ফাইনাল থট, এরপরে আফটার অপটোমাইজ, অর্থাৎ এই কন্টেন্টটি অপটোমাইজ করার পরে কি তারা লিখেছে সেটা এখানে আমরা এই টোটাল আফটার অপটোমাইজ কন্টেন্টটি এখান থেকে হুবহু কপি করব ফাইনাল থট পর্যন্ত। এবং অপটোমাইজ করার পরে রিডেবিলিটি স্কোর বিফোরে কেমন ছিল এবং আফটারে কি কি পরিবর্তন এখানে এনেছে, সেটা স্কোর তারা দেখিয়ে দিয়েছে। এটা কপি করার পরে আমরা আবার রিডেবিলিটি চেকারে চলে আসবো, যেখানে 51.7 ছিল আমাদের রিডেবিলিটি স্কোর। আমরা এটাকে কেটে দেবো। সেকেন্ড টাইম ফর্মুলাটি প্রয়োগ করে লেখার পরে যেটি হয়েছে সেটাকে দেওয়ার পরে আমরা আবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাবো 51 থেকে 67.6 রিডেবিলিটি হয়ে গেছে এবং এখানে দেখেন এটা গ্রিন সিগন্যাল। 60% আপ হলে গ্রিন সিগন্যাল, সেখানে আমার 67.6%। এবার থার্ড টাইম আবারও এই ফর্মুলাটি প্রয়োগ করার জন্য এটাকেই আবার কপি করতে হবে। অলরেডি আমার এই যে করা আছে। থার্ড টাইমের জন্য এখানে সেই লেখাটিকে আবার পেস্ট করেছি। পেস্ট করার পরে একটু স্পেস দিয়ে নিচে এসেছি, ফাঁকা রেখে এই যে সেই ফর্মুলাটা প্রয়োগ করেছি। প্রথম ফর্মুলাটা প্রয়োগ করার পরে আবার এখানে স্পেস দিয়ে ফাঁকা রেখে আমার সেকেন্ড এবং থার্ড ফর্মুলাটা প্রয়োগ করেছি। করার পরে ইন্টার বাটন ক্লিক করলে এই যে বিফোর অপটোমাইজ, এই যে আগের আর্টিকেলটা এই, এবং এটা অপটোমাইজ করার পরে আবার আফটার অপটোমাইজে ফাইনাল থট পর্যন্ত আর একটা লিখে দিয়েছি। এটাকে আমি কপি করলাম এবং অপটোমাইজ করার পরে কি কি স্কোর পরিবর্তন করেছে সেটাও কিন্তু এখান থেকে এই যে দেখিয়ে দিচ্ছে আফটার অপটোমাইজে কি কি স্কোর পরিবর্তন করেছে। তার কপি করা কপিটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করব, এটাকে কেটে দিয়ে জাস্ট পেস্ট করে দেব এবং 67.6 ছিল। বন্ধুরা ভিডিও মাঝে একটা বিষয় আপনাদের অবগত করব, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পেস্ট করার পরে জাস্ট আবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব এবং 67.6 থেকে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা দেখব। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 67.6 থেকে 68 হয়েছে, আরো এক বৃদ্ধি পেয়েছে। এনাফ, আমাদের আর লাগে না। তো যেটুকু বৃদ্ধি করার মতো আছে এই ফর্মুলাটা অনুযায়ী তারা বৃদ্ধি করে দিচ্ছে এবং গ্রিন সিগন্যাল দিয়েছে। এই রিডেবিলিটি বৃদ্ধি করলেই কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন। সেটা হতে পারে থার্ড পার্টি কোনো সাইট কিংবা আপনার নিজের ওয়েবসাইট। এখন কথা হচ্ছে যে আপনি এগুলো পোস্ট করবেন কোথায়। আপনার এই ধরনের আর্টিকেল লেখার পরে রিডেবিলিটি বৃদ্ধি করবেন এবং পোস্ট করতে পারবেন লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুম্বলার, সাইট গুগল, ব্লগার, কোরা, মিডিয়াম, এই ধরনের যত থার্ড পার্টি সাইট আছে আপনাকে ব্লগ লেখার সুযোগ দেয়। আমার ভিডিওতে এগুলো দেখতে পাবেন। এরকম অনেক ট্রাফিক সোর্স সম্পর্কে দেখানো আছে। আপনি আমার এই রানা ঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন এবং এই চ্যানেলেই একসাথে 30টা ব্লগ সাইট পোস্ট করার ট্রাফিক সোর্স দেওয়া রয়েছে। এই যে 15 ট্রাফিক সোর্স 15টা, এই 15টা ট্রাফিক সোর্সে কিন্তু একটা আর্টিকেল লিখে আপনি ব্যবহার করতে পারেন। এরকম আরো অনেক ট্রাফিক সোর্সে অজস্র দেখানো রয়েছে। আপনি আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন অথবা এই চ্যানেলটিতেও অনেক তথ্য দিয়ে পাবেন। অলওয়েজ দুইটা চ্যানেলই আমার সঙ্গে প্রত্যেকটা চ্যানেলই ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স পেতে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি যে ফর্মুলাটি প্রয়োগ করে এটি আপনাদেরকে দেখালেন, এই ফর্মুলাটি আমি কোথায় পেতে পারি? হ্যাঁ, এই ফর্মুলাটি পেতে অবশ্যই আপনারা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা এই যে স্ক্রিনে নাম্বার দেখছেন হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।